সাময়িকভাবে আড়াল করা গেলেও সত্যিটা অনিবার্য ইনশাআল্লাহ ভাই। আমাদের মুক্তিযোদ্ধা ছিলেন। আগুনের দিন একদিন শেষ হবে ভাই। আজকে জুনায়েদ আহমেদ পলককে ধানমন্ডি থানার ৫/২৪ একটি মামলাতে শুধুমাত্র শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, তাকে কোনো রিমান্ড চাওয়া হয় নাই। এবং অন্যান্য মামলাতে আপনার কলাবাগান থানার মামলা ৭/১২/২৪, এই মামলাতে ছাত্রলীগ নেত্রী বেনজির হোসেন নিশি, তাকে ৭ দিনের রিমান্ড চাওয়া হয় এবং বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড প্রদান করেন। এবং পল্টন ৫/৮/২৪ এই মামলাটিতে রাশিদ খান মেনন, হাসানুল হক ইনু এবং কর্নেল ফারুক তাদেরকে ৫ দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। এবং অন্য আরেকটি মামলাতে ইমন সালেহি ইমন তাকে ৭ দিনের রিমান্ড দেওয়া হয়। এবং আজকে আমরা বিজ্ঞ আদালতে লক্ষ্য করেছি যে যাদেরই রিমান্ড চাওয়া হয়েছে উপযুক্ত কারণ থাকুক বা না থাকুক, ম্যাক্সিমামেরই 5 দিন, মিনিমাম 5 দিন এবং সর্বোচ্চ 7 দিন পর্যন্ত রিমান্ড দেওয়া হয়েছে। আপনারা জানেন যে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। যখনই একটা মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় তখন দেখা যায় জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্যান্য মামলাগুলোর লিঙ্ক আপ পাওয়া যায় এবং সেগুলির যোগসাজশ পাওয়া যায়, তখনই তাদেরকে ওই মামলায় নিয়ে আসা হয়। আমি আপনাদেরকে বলি যে এই যে ফ্যাসিস্টের যারা মন্ত্রী, এমপি এবং তাদের দ্বারা অনেক দলীয় নেতাকর্মী, এরা অনেকেই তো অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত এবং হত্যাগুলোর নীলনকশার সঙ্গে জড়িত। তাহলে আমাদের ২০০০-এর উপরে ছাত্র জনতা নিহত হয়েছে এবং প্রত্যেকটি মামলায় অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত হবে এবং হচ্ছে এবং সামনে এবং হবে। অতএব তাদেরকে আরও রিমান্ডে দিতে হবে এবং রিমান্ড তারা যাবে, কারণ এদের দ্বারাই টোটাল মামলার জুলাই আগস্টে যে আমাদের হত্যাযজ্ঞ হয়েছে, এই হত্যাযজ্ঞ টোটাল যে নীল নকশা, সে গণভবন থেকে আরম্ভ করে সেই শহীদ মিনারের রাজপথ পর্যন্ত যেখানে গুলি করা হত্যা করা হয়েছে, এই যে বিশাল একটা চেইন, এই চেইনটাকে উদ্ঘাটন করা হচ্ছে, এই জন্য তাদেরকে রিমান্ড নেওয়া হবে।